যদি কোনো মানুষের দৈনিক আয় $2.15 কিংবা বাংলাদেশি টাকায় প্রায় 263 টাকার কম হয়, তাহলে তাকে হতদরিদ্র হিসেবে চিহ্নিত করে বিশ্বব্যাংক। 2022 সালে বাংলাদেশে এ হার ছিল 5%। 2025 সালে তা 9.3% উন্নীত হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। যদি এমনটা হয়, তাহলে বাংলাদেশে নতুন করে আরও অন্তত 30 লাখ মানুষ অতি গরিব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বুধবার প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। অর্থনৈতিক ধীরগতির কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর উপর বেশি প্রভাব পড়তে পারে। এছাড়া শ্রমবাজার পরিস্থিতি চলতি বছর দুর্বল থাকতে পারে বলে বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে। $2.15 মানদণ্ড হচ্ছে আন্তর্জাতিক দরিদ্র রেখা। যদি কারো দৈনিক আয় এর চেয়ে কম হয়, তাহলে তাকে অতি দরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। 2022 সালের জনশুমারি অনুসারে দেশের জনসংখ্যা মোট 17 কোটি। বিশ্বব্যাংকের হিসাব বিবেচনায় নিলে 2025 সালের শেষে অতি গরিব মানুষের সংখ্যা 1,58,00,000-এ দাঁড়াবে। অন্যদিকে জাতীয় দারিদ্র হার বা গরিব মানুষের সংখ্যা হবে 3,90,00,000-এর মতো। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।